ক্লাস 10 ম্যাথে ট্রিগোনোমেট্রি আর.ডি. শর্মা বুক সলিউশন এর একটা অঙ্ক দেখো। প্রুভ দ্যাট cos থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1 cos থিটা প্লাস সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু কোসেক থিটা প্লাস কট থিটা। আমরা লেফট সাইড থেকে স্টার্ট করি। লেফট সাইডে কি রয়েছে? cos থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1 ডিভাইডেড বাই cos থিটা প্লাস সাইন থিটা মাইনাস 1। আচ্ছা, এটাকে আমরা দেখো cos থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1 ডিভাইডেড বাই cos থিটা প্লাস সাইন থিটা মাইনাস 1, এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেবো cos থিটা প্লাস সাইন থিটা প্লাস 1 নিউমারেটারে মাল্টিপ্লাই করলাম, আর ডিনোমিনেটারেও আমরা ঠিক সেম টার্মকে মাল্টিপ্লাই করব cos থিটা প্লাস সাইন থিটা প্লাস 1। এই উপরে দেখতে পাচ্ছ তোমরা, আমরা যদি cos থিটা প্লাস 1কে এখানে একটা সাইডে আনি আর মাইনাস সাইন থিটাকে লাস্টে লিখি, এখানেও cos থিটা প্লাস 1টাকে একটা সাইডে লিখি আর প্লাস সাইন থিটাকে আর একটা সাইডে লিখি, তাহলে আমাদের a প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা পড়বে। তো এখানে আমরা দেখো cos থিটা প্লাস 1টাকে আলাদা লিখলাম আর মাইনাস সাইন থিটাকে আলাদা রেখে দিলাম ব্র্যাকেট দিয়ে, ইন্টু এখানেও সেমভাবে আমরা cos থিটা প্লাস 1টাকে আলাদা রাখলাম আর প্লাস সাইন থিটাকে আলাদা রেখে দিলাম, ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম। ডিনোমিনেটারও আমরা সেমভাবে দেখি কি করে আমাদের একটা ফর্মুলা মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলায় ফেলা যায়। এখানে দেখো cos থিটা প্লাস সাইন থিটাকে যদি পাশাপাশি রাখি আর মাইনাস 1টাকে আলাদা রাখলাম, এখানেও ঠিক সেমভাবে cos থিটা প্লাস সাইন থিটাকে আলাদা রাখলাম আর প্লাস 1টাকে আমরা লাস্টে লিখে রাখলাম। তাহলে দেখো এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস বি, এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এখানেও দেখো এটা a ধরলে এটা b ধরলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে কত? 1 প্লাস cos থিটা হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কত হবে? সাইন স্কোয়ার থিটা। নিচে আমাদের এইটা a আর এটা b, মানে cos থিটা প্লাস সাইন থিটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার করলে কত হবে? 1 স্কোয়ার। উপরে দেখো এটা a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এখানে পুট করবো। তাহলে a স্কোয়ার করলে কত হবে? 1 স্কোয়ার করলে 1ই হয়, প্লাস 2ab করলে 2 ইন্টু 1 ইন্টু কস থিটা, তার মানে 2 cos থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস দেখো সাইন স্কোয়ার থিটা রইল। ডিনোমিনেটারে দেখো আবার এইটাকে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলবো, এটাকে a আর এটাকে b ধরবো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab 2 সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর 1 স্কোয়ার করলে মাইনাস 1। নিউমারেটারে দেখো 1 প্লাস 2 cos থিটা রয়েছে প্লাস cos স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটাকে আমরা কসে কনভার্ট করে নিয়ে যাব, কারণ উপরে সবই দেখো cos থিটা রয়েছে। তাহলে সাইন স্কোয়ার থিটাকে কসে কনভার্ট করলে আমাদের কি আছে? সাইন এবং কসের মধ্যে রিলেশন 1 মাইনাস cos স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা। আচ্ছা, ডিনোমিনেটারে দেখো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা করলে কত হয়? 1 হয়, প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি? 2 সাইন থিটা ইন্টু কস থিটা। আচ্ছা, নিউমারেটারে দেখো 1 প্লাস 2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস ব্র্যাকেট তুলে দিলে মাইনাস 1 প্লাস cos স্কোয়ার থিটা হয়ে যাবে। এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, ব্র্যাকেটের আগে মাইনাস রয়েছে বলে। ডিনোমিনেটারে 2 সাইন থিটা ইন্টু কস থিটা থাকলো,
আচ্ছা, এখানে দেখো এই +1 -1 ক্যান্সেল হয়ে যাবে। কি পড়ে থাকবে উপরে? উপরে দেখো, উপরে 2 cos θ প্লাস cos স্কয়ার θ পড়ে থাকবে। 2 cos স্কয়ার θ পড়ে থাকবে। 2 এই cos স্কয়ার θ অ্যাড করলে 2 cos স্কয়ার θ হয়ে যাবে, আর প্লাস 2 cos θ পড়ে রইল, আর ডিনোমিনেটরে পড়ে রইল 2 sin θ ইন্টু cos θ। আচ্ছা, নিউমারেটর থেকে দেখো এখানে কি পড়ে রইল 2 cos θ, আর এখানে -1 প্লাস cos স্কয়ার θ। তাহলে এখানে cos স্কয়ার θ অ্যাড করলে 2 cos স্কয়ার θ থাকবে, আর এখানে পড়ে রইল 2 cos θ। উপর থেকে যদি 2 cos θ আমরা কমন নিই, তাহলে পড়ে থাকবে 2 cos θ কমন নিলে কত পড়ে থাকবে? এখানে থাকবে cos θ প্লাস 1 ডিভাইডেড বাই 2 sin θ ইন্টু cos θ। 2 ক্যান্সেল হয়ে যাবে, cos θ এখানে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে নিউমারেটরে থাকবে 1 প্লাস cos θ বাই sin θ। এবার এটাকে যদি আমরা ডিভিশন করে দিই, 1 বাই sin θ প্লাস cos θ বাই sin θ। 1 বাই sin θ মিন্স কি? কোসেক θ, আর cos θ বাই sin θ মিন্স cot θ। এটাই দেখো রাইট হ্যান্ড সাইড। তাহলে RHS প্রুভড, এটাই প্রুভড হয়ে গেল।